আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি মাত্র স্ট্রাকচার ব্যবহার করে সেটিং আপ বা ইনক্রিজিং এর সকল অ্যাপ্লিকেশন খুব সহজে লেখা যায়। যারা এখনও সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ আজকের ক্লাসটি তারই ধারাবাহিকতা। আজ আমরা শিখবো অ্যাপ্লিকেশন শর্টকাট অ্যারেঞ্জিং। অনেকেই মনে করে পিকনিক, স্টাডি ট্যুর, ডিবেট কম্পিটিশন, কালচারাল ফাংশন, সায়েন্স ফেয়ার এগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন মুখস্থ করতে হয়, কিন্তু আসলেই তা নয়। অ্যারেঞ্জিং অ্যাপ্লিকেশন বলতে মূলত বোঝানো হয় কোনো অনুষ্ঠান, কোনো প্রতিযোগিতা, কোনো ভ্রমণ অথবা বিশেষ কোনো কার্যক্রমের জন্য অনুমতি চেয়ে যে ধরনের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন লেখা হয়। আজ আমি তোমাদের এমন একটি মাস্টার স্ট্রাকচার দেখাবো যেটা একবার শিখে নিলে অ্যারেঞ্জিং ধরনের সকল অ্যাপ্লিকেশন খুব সহজে তোমরা লিখতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করি। তো চলো এবার সেই কাঙ্ক্ষিত স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। এখানে দেখো, আমরা আগে থেকে এখানে ডেট লিখে রাখছি। এখানে অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাদের সবসময় জন্য এই সর্বপ্রথম একটা ডেট লিখতে হবে। তোমরা যে ডেটে অ্যাপ্লিকেশন লিখতেছো সেই ডেটটা এখানে বসাই দিবা। এরপরে ট্রু দ্য হেডমাস্টার লিখতে হবে। আর তারপরে দেখো এখানে আমি স্কুলের নাম দিয়েছি এবং তারপরে কি প্লেস। এই স্কুলের নাম এবং প্লেস এটা কিন্তু ডিপেন্ড করবে তোমার অ্যাপ্লিকেশনে যদি উল্লেখ থাকে স্কুলের নাম বা প্লেস, এবং অনেক ক্ষেত্রে তোমার নিজের নামও সেখানে ওরা মনে করিয়ে একটা দিতে পারে, এবং সেক্ষেত্রে সেটাই আমাদেরকে কি ব্যবহার করতে হবে। আর যদি সেটা আমাদের দেয়া না থাকে স্কুলের নেম বা তোমার নাম, আর তারপরে মনে করো যে প্লেসের নাম, এসব যদি উল্লেখ না থাকে তাহলে এটা ইচ্ছা মতন আমরা ব্যবহার করতে পারবো। তাছাড়া এটা প্রথম অংশ কেন, এরপরে দেখো সাবজেক্ট। সাবজেক্টের পরে এই প্রেয়ার ফর সবসময় ঠিকই থাকবে। সমস্ত অ্যাপ্লিকেশনে আমরা সর্বপ্রথম সাবজেক্টের পরে কি লিখবো? প্রেয়ার ফর লিখবো। এর আগের অ্যাপ্লিকেশনে আমি শিখাইছিলাম তোমাদেরকে সেটিং আপ বা ইনক্রিজিং, যার কারণে এই প্রেয়ার ফরের পরে এর আগে ছিল এখানে সেটিং আপ বা ইনক্রিজিং। কিন্তু এখন তো আমরা অ্যাপ্লিকেশন শিখতেছি কি অ্যারেঞ্জিং, যার কারণে প্রেয়ার ফরের পরে এখানে অ্যারেঞ্জিং হবে। আর তারপরে এখানে আমরা অ্যাপ্লিকেশন নেম লিখবো। অর্থাৎ যদি আমাদের স্টাডি ট্যুর লিখতে বলে তাহলে আমরা এই যে অ্যারেঞ্জিং এর পরে এখানে অ্যাপ্লিকেশন নেমের জায়গায় স্টাডি ট্যুর লিখবো। পিকনিক সম্পর্কে হলে অ্যারেঞ্জিং এর পরে এখানে পিকনিক লিখবো। ডিবেট কম্পিটিশন হলে এখানে ডিবেট কম্পিটিশন লিখবো। তারপরে যা থাকবে অ্যারেঞ্জিং রিলেটেড যাই থাক না কেন আমরা জাস্ট অ্যাপ্লিকেশন নেমের জায়গায় এই জিনিসটা লিখলেই আমাদের সাবজেক্টের কাজ হয়ে যাবে। এভাবে সাবজেক্ট অংশ লেখার পর আমরা আসবো এর পরের অংশ। এর পরের অংশ হলো দেখো যে সারযুক্ত একটা অংশ, এবং এই সারযুক্ত অংশটাই হলো কিন্তু অ্যাপ্লিকেশনের কি মূল বডি বা মেইন বডি। এখন কথা হলো যে এর আগের অ্যাপ্লিকেশনে আমি যেটা শিখিয়েছিলাম সেটা হলো যে সেটিং আপ বা ইনক্রিজিং এর একটা অ্যাপ্লিকেশন শিখিয়েছিলাম, এবং এই সেটিং আপ বা ইনক্রিজিং এর অ্যাপ্লিকেশনে আমরা যে এখানে মূল বডি লিখছিলাম আর এখন যেটা আমি অ্যারেঞ্জিং এর জন্য মূল বডি লিখছি এটা একটু খালি ডিফারেন্স। তার মানে আগেরটা মুখস্থ করলে এখানকারও কিন্তু অটোমেটিক দুটো লাইন মুখস্থ হয়ে যাবে, আর এটা মুখস্থ করলে আগেরটার অটোমেটিক দুটো লাইন মুখস্থ হয়ে যাবে। তাই এই জন্য এই ব্যাপারটা একটু মনে রাখবা যে সামান্য একটু পরিবর্তন। আমি দেখাই ব্যাপারটা, সেটা হলো যে এই যে স্যার আই কমা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইয়ার স্কুল কমা বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য রেপিউটেড এডুকেশনাল কি ইনস্টিটিউশনস ইন দিস এরিয়া। এবং এই যে ইন দিস এরিয়া পর্যন্ত এর আগে যে আমি শর্টকাট শিখিয়েছিলাম সেটিং আপ বা ইনক্রিজিং এর জন্য যে অ্যাপ্লিকেশনের শর্টকাট শিখিয়েছিলাম সেখানেও কিন্তু এই যে এরিয়া পর্যন্ত এই অংশটা, অর্থাৎ এই মূল বডির মধ্যে যে এই প্রথম সার থেকে শুরু করে এরিয়া পর্যন্ত যে অংশটা এটা কিন্তু কি একই আছে, অর্থাৎ আগের ক্ষেত্রেও এটাই আছে। এরপরে হাউ ইভার আওয়ার স্কুল হ্যাজ নট অ্যারেঞ্জড অ্যাপ্লিকেশন নেম। এখানে অ্যাপ্লিকেশন নেমের জায়গায় যদি আমার স্টাডি ট্যুর সম্পর্কে এটা হয় তাহলে আমরা এখানে স্টাডি ট্যুর দেবো, যদি পিকনিক সম্পর্কে হয় তাহলে এখানে পিকনিক দেবো, যদি ডিবেট কম্পিটিশন হয় তাহলে এই অ্যাপ্লিকেশন নেমের জায়গায় কি ডিবেট কম্পিটিশন দেবো। তারপরে দিস ইয়ার। এরপর অ্যাজ এ রেজাল্ট উই আর ডিপ্রাইভড অফ এনজয়িং ইটস বেনিফিটস। এই যে আমি এখানে একটা বাক্য লিখছি এই বাক্যটা কিন্তু ওই সেটিং আপ বা ইনক্রিজিং অ্যাপ্লিকেশনের মূল বডির মধ্যেও আছে। তো এরপরে দেখো ইট হেল্পস দ্য স্টুডেন্টস গেইন নলেজ এক্সপিরিয়েন্স অ্যান্ড কি ইন্সপাইরেশনস, এবং এটাই কিন্তু মূল বডির কাহিনী শেষ। তো এরপরে কি, এরপরে যে একটা অংশ দেখো এই যে আই কমা দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি কনসিডার আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এবং এই যে সর্বশেষ যে রিকোয়েস্টের অংশটা এটাও কিন্তু সেটিং আপ বা ইনক্রিজিং এর যে অ্যাপ্লিকেশনটা আমি এর আগে শিখিয়েছিলাম গত পর্বে, সেক্ষেত্রেও কিন্তু এই যে পয়েন্টটা রিকোয়েস্টটা এটাও কিন্তু আগেরটা এবং এখনকারটা কি সেম, মানে এটাকে আলাদাভাবে পরিবর্তন করার কোনো প্রয়োজনে নাই। আর সর্বশেষ তো বুঝতেছো ইয়োরস অবিডিয়েন্টলি, এরপরে স্টুডেন্ট নেম। তোমার যদি অ্যাপ্লিকেশনে স্টুডেন্ট নেম তোমাকে দেয়া থাকে তাহলে সেই নাম তোমাকে দিতে হবে, আর তারপরে ক্লাস যা তাই, আর তারপরে রোল, তুমি তোমার রোলটা বসাই দিবা। তো এই যে ব্যাপারটা দেখো খুব সহজভাবে আমরা অ্যাপ্লিকেশনের অ্যারেঞ্জিং শর্টকাটটাও শিখলাম, এবং এর গত ক্লাসে আমি সেটিং আপ ইনক্রিজিং ব্যাপারটাও শিখিয়েছি। তো যত ধরনের অ্যাপ্লিকেশন আছে অ্যারেঞ্জিং এর সবগুলো কিন্তু এই ক্যাটাগরিটা জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। তো যাই হোক আজকে আর আমি ক্লাসটা দীর্ঘায়ু করব না, খুব শীঘ্রই আবারও এরকম ওই মাস্টার স্ট্রাকচার ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জিসেন একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। আল্লাহ হাফিজ।